এরপর রাহুল মুচকি হাসে এবং নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখার চেষ্টা করে। তোমাকে দেখে বেশ ভালো লাগলো। রাতে রাহুল নিজের মনের সিদ্ধান্ত নেয় যে সে তার ভালোবাসাকে ত্যাগ করবে, কারণ অভি তার সেরা বন্ধু। অভি ওকে সত্যি ভালোবাসে। আমি যদি আমার অনুভূতি প্রকাশ করি তবে তবে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। একদিন অনন্যা জানায় যে তার বাবা মা তার জন্য পাত্র ঠিক করছেন। অনন্যা: অভি, আমার বাবা ও মা আমাকে বিয়ে করতে বলছি, কিন্তু কিন্তু আমি কি করব আমি বুঝতে পারছি না। অভি এবং রাহুল অনন্যার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনন্যার বাড়িতে পৌঁছে অভি এবং রাহুল রীতিমতো চমকে যায়, কারণ অনন্যার বাবা মা তাদের কথা জানেন। অনন্যার বাবা: তোমরা দুজনেই তো অনন্যার ভালো বন্ধু, কিন্তু আমরা শুনেছি অভি তো অনন্যাকেই বিয়ে করতে চায়। রাহুল চুপ করে থাকে। অভি উত্তরে বলে, হ্যাঁ, আমি অনন্যাকে ভালোবাসি, কিন্তু সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে ওর ওপর। অনন্যা সবার সামনে বলে, বাবা, আমি অভিকেই ভালোবাসি, কিন্তু রাহুলের মতো একজন বন্ধুকে পেয়ে আমি সত্যিই ধন্য। অভি এবং অনন্যার বিয়ে ঠিক হয়। রাহুল নিজের কষ্ট চেপে তাদের পাশে দাঁড়ায়। ঠিক সেই সময় দরজার পাশ থেকে আরও একজন মেয়ের কণ্ঠস্বর শোনা যায়। অনন্যা, অনন্যা, আরে এই অনন্যা, উফ, কোথায় রে তুই? রাস্তায় এত জ্যাম না। এই তো ভিতরে আয়। মেয়েটি ভেতরে প্রবেশ করে এবং প্রথমেই রাহুলের দিকে তাকায়। রাহুলও মেয়েটির দিকে তাকায়। মেয়েটির মিষ্টত্ব এমন যে তাকে দেখে মনে হয় প্রকৃতি যেন তাকে যত্ন করে গড়ে তুলেছে। তার মুখে চাঁদের মতো উজ্জ্বলতা, আর চোখ দুটো যেন গভীর কোনো গল্প বলে। তার এই এক চিলতে লাজুক হাসি যা তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। এইসব কিছুর জন্য মনে হয় সময় যেন এক মুহূর্তের জন্য ওদের জন্য থেমে গেছে। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। তাই অভি রাহুলকে হালকা ঠেলা দিয়ে বলে, রাহুল, এই রাহুল। হ্যাঁ, কি? আরে কি ব্যাপার, কি তোর হরকালি নাকি? মানে না না না, তাহলে কি বলিস? আমার সাথে তোর কথাটাও বলেনি? তুইও না, মানে কি আর বলবো, তুই না মানে যে একটা জাতা। থাক আর লজ্জা পেতে হবে না বাবা। আরে ছাড় না, আগে তো দেখি মেয়েটা কেমন, তারপর নয় দেখবো। দারুণ ভাই, দারুণ। আরে চুপ, ঠিক আছে। কি হলো বাবারা, কোনো অসুবিধা নাকি? না, সব ঠিকঠাক। তাও ভালো। আরে খাবার দাবারগুলো নিয়ে এসো। খাবার নিয়ে আসা শুরু হলো। প্রথমেই খাবারটি নিয়ে এলো ওই নতুন মেয়েটি। খাবার থালাটি অভির দিকে বাড়িয়ে মিষ্টি স্বরে বলল, তোমার নাম অভি না? হ্যাঁ। তোমার কথা অনন্যা সারাক্ষণ বলে, অভি এই অভি সেই। ও তো তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারছে না। সে আমি আর কি বলবো বলো।
তোমার ওই পাশের বন্ধুটি কে গো? ও ও ও ও আমার বেস্ট ফ্রেন্ড রাহুল। হাসি দুঃখ সব মুহূর্তেরই ও আমার সঙ্গী। তো ওনার নাম কি? রাহুল ওই মেয়েটির প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে তখন মনে হয় যেন সময়টা এক মুহূর্তের জন্য থেমে গেছে। এই কি দেখছিস, নামটা বল। হ্যাঁ 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 অভি অভি। আরে আমার নাম নয়, তোর তোর। কি রাহুল রাহুল। ও, খুব ভালো নাম। তো তোমার নামটা তো বললে না? তুমি তো জিজ্ঞাসাই করনি, তো কি করে বলবো বলো? আমার নাম ঋতশ্রী। ঋতুশ্রী, ওয়াও। এই কথাগুলো বলে মেয়েটি ভেতরে চলে যায়। এরপর বাদবাকি খাবারগুলো নিয়ে এলো অনন্যা। সে কত রকমের রকমারি খাবার, লুচি, চানা মশলা, স্টাফ আলুর দম, আর সঙ্গে ছিল রসমালাই। দুজনের খাওয়া দাওয়া শুরু হয়, আর সঙ্গে বিয়েবাড়ির প্রস্তুতির কোথাও। দুই বাড়ি মিলিয়ে বিয়ের প্রস্তুতি চলবে, মানে একেবারে রাজকীয় ব্যাপার। ওই আমাদের ভাষায় হয় না, বড় লোকদের রিসেপশন। তবে ওই কথাই রইল, তোমরা কিন্তু দুপুরের খাওয়ার সময় আবার চলে এসো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।